লোকসভা নির্বাচন 2024 আজ 26শে এপ্রিল সারা দেশ তথা এ রাজ্য জুড়ে কিন্তু দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। এ রাজ্যে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট এই তিন জেলায় কিন্তু লোকসভা নির্বাচন 2024 দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই একাধিক জায়গা থেকে একাধিক অভিযোগ কিন্তু কমিশনের হাতে এসে উঠেছে। একাধিক অভিযোগ আজ দ্বিতীয় দফার ভোটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর আগে প্রথম দফার ভোটেও কিন্তু আমরা দেখেছি একাধিক রক্তাক্ত হওয়ার ঘটনা, পোলিং এজেন্টকে মারার ঘটনা, সাথে সাথে বিভিন্ন ধরনের অসন্তোষজনক ঘটনা ঘটানো। আজ দ্বিতীয় দফার ভোট সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে একাধিক অভিযোগ আসা কমিশনের কাছে, এবং কমিশন সে নিয়ে কী ধরনের ব্যবস্থা নিচ্ছে তা আমরা শুনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত, ঠিক কি জানতে পারছো? দেখো সুমি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো আজকে গণতন্ত্রের যে দ্বিতীয় উৎসব ইতিমধ্যে সকাল থেকে যে তিনটে লোকসভা কেন্দ্র যে গুরুত্বপূর্ণভাবে সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে সকাল 7টা থেকে। তার মধ্যে উল্লেখযোগ্য পরায়ণভাবে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। এই তিনটে লোকসভার মধ্যে ইতিমধ্যেই সকাল 9টা পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে দ্বিতীয় দফা নির্বাচনে মোট 3টি লোকসভা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগ জমা পড়েছে 241টি, যার মধ্যে দার্জিলিং এ বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগের সংখ্যা এসে জমা পড়েছে 30টি। রায়গঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগপত্র এসে জমা পড়েছে সব মিলিয়ে 118টি, যার মধ্যে বালুরঘাটে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগপত্র জমা এসে পড়েছে মূলত 90টি। এই অভিযোগগুলি জমা পড়েছে মূলত নির্বাচনী আধিকারিকের কাছে মেলের মারফত এবং সিএমসি, যেটা আগের দিনও বলেছিলাম বা প্রথম দফার নির্বাচনে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মারফত এনজিআরসি এছাড়াও বিভিন্ন মাধ্যমগুলির নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই অভিযোগগুলি এসে জমা পড়ে। এই অভিযোগগুলির মূলত সিংহভাগটাই কিন্তু রায়গঞ্জ, যার সংখ্যা মূলত 118টা ইতিমধ্যেই। পরের স্থানে রয়েছে, দ্বিতীয় স্থানে এই অভিযোগপত্রের শীর্ষে, সেটা হচ্ছে গিয়ে বালুরঘাট, যার মূলত অভিযোগের সংখ্যা এসে পড়েছে 90টি। অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অভিযোগপত্র জমা পড়েছে, তার মধ্যে তৃণমূলের অভিযোগ সংখ্যা মূলত 1টি, বিজেপির তরফ থেকে অভিযোগ সংখ্যা মূলত জমা পড়েছে 6টি। আর কমিশনের তরফ থেকে এই যে 241টা মূলত অভিযোগ জমা পড়েছে তার মধ্যে ব্যবস্থা গ্রহণ করে অভিযোগপত্র কমিশনের তরফ থেকে ব্যবস্থা নিচ্ছে মূলত 43টির ক্ষেত্রে, এটা দেখা গেছে। এর পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু অভিযোগ কমিশনের ব্যবস্থা যদি আমরা নজর রাখি, লোকসভা কেন্দ্র যেখানে বালুরঘাটে সেখানে বিধানসভা কেন্দ্রের নাম হরিরামপুর, এবং তৃণমূলের অভিযোগ যে সিআরপিএফ যে জওয়ানরা রয়েছেন তারা নাকি ভোটারদের ব্যাপক পরিমাণে বিরক্ত করছে। কমিশনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কমিশনের তরফ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে, রিপোর্ট খতিয়ে দেখে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এক্ষেত্রে যদি রায়গঞ্জের আরেকটা লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখি, যেখানে যে বিধানসভা কেন্দ্রের নাম মূলত গোয়ালপোকর, যেখানে জিপি ওয়ার্ডের নাম গোয়াল 2, ইতিমধ্যেই সেখানে বুথ নাম্বার 213, সেখানে তৃণমূলের তরফ থেকে অভিযোগ জমা এসে পড়েছে। বলছেন যে কেন্দ্রীয় বাহিনী মহিলা ভোটারদের জন্য বাধা সৃষ্টি করেছে। কমিশনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? কমিশনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে যে মূলত সেখানেও অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে, রিপোর্ট পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখবে। এবার 3 নাম্বার, যদি বিজেপির অভিযোগের দিকে নজর রাখি, রায়গঞ্জের ক্ষেত্রে সেখানে বিধানসভা কেন্দ্রের নাম গোয়ালপোখর 30, নাম 132। এখানে অভিযোগকারীর নাম যেরকমটা জানা যাচ্ছে সেই ব্যক্তির নাম এনামুল হক। তিনি অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘরে ঢুকে ভোটারদের ঘুষ দেওয়ার চেষ্টা করছে, মানে তাদের দলেই যাতে ভোট দেয় বা অন্য কোনো দলে যাতে না দেয়, এই জন্য বিপুল পরিমাণে একটা ঘুষ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে এরকম হচ্ছে ইতিমধ্যে তৃণমূলের এই অভিযোগের খারিজ করেছে নির্বাচন কমিশন। বালুরঘাট লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস। বিজেপিকে ভোট দেওয়ার জন্য জোর দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর অভিযোগ করে তৃণমূল। সেই অভিযোগ খুঁটিয়ে দেখার পর স্বাভাবিকভাবে ভোট চলছে বলে এমনটাই জানাচ্ছেন কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে। ইতিমধ্যে আমরা এমনটাই কিন্তু জানতে পারছি। শুনি। ধন্যবাদ বিদীপ্ত, তুমি আমাদের সাথে থাকো। পরবর্তী সমস্ত আপডেট অবশ্যই তোমার কাছ থেকে নেব।